অথচ আল্লাহ বলছে মোমেন যদি ভালো কাজ করো দুনিয়াতে প্রাইজ দেব। দুনিয়াতে প্রাইজ পাওয়া যায় কি যায় না? যায়। পেয়েছেন কেউ? কেউ পায়নি, কিন্তু পেয়েছে। হাদিস এবং কোরআন তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত। এই দেখুন, আপনাকে প্রমাণ দিই আমি, আমার দিকে ফিরে বসুন। চমৎকার চমৎকার কয়েকটা প্রমাণ দিচ্ছে। হযরতে বেলালের নাম শুনেছেন? শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন। হাদিস তো সবার জানা। মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখলেন। তা জান্নাতের দিকে তাকিয়ে দেখছেন একটা তরতাজা যুবক হাঁটছে জান্নাতের ভিতরে, আর ঠক 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 করে আওয়াজ হচ্ছে, যেমন ওই বুট জুতো পরে পাকা রাস্তায় হাঁটলে যে আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন জিবরিলকে, জিবরিল, কে লোকটা? তখন বলছে আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলাল মানে কালো কুচকুচে লোক, ইথিওপিয়ার মানুষ, দক্ষিণ আফ্রিকার লোক, কালো কুচকুচ কুচকুচ করে পেটে খাটো লোক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে। চলুন আর একটা জান্নাতে আগিয়ে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পর্দানাসী নারী আর একটা নারীর সাথে জান্নাতের ভিতরে কথা বলছে। একদম সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল, মহিলাটিকে যার গলাটা খুব চেনা চেনা লাগছে। জিবরিল আমিন বলছেন এর নাম হচ্ছে রুমাইসা, আর এর অরিজিনাল নাম রুমাইসা, ডাক নাম আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম। মজার ঘটনা শুনুন। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে ফজরের নামাজের পরে বলছে, বেলাল, বলো দেখি কি এমন জীবনে আশ্চর্য আমল করো, আমি তোমাকে গতকাল রাতের বেলা জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভালো কাজ করি না, তবে আল্লাহর নবী দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে নি। অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত করে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে নি। বিশ্ব নবী বলছেন, ব্যাপার বুঝতে পেরে গেছি বেলাল, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। আল্লাহ, কি আমল করতেন বেলাল? অজু ভেঙে গেলে অজু করতেন। এই আমল করা যাবে? যাবে না। সারাদিন অজু করে থাকা যাবে? খুব কঠিন ব্যাপার। আপনি তাহলে এক কাজ করুন, জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখলেন, কি নামটা তার ভুলে গেলাম, যে মহিলাটা মসজিদ ঝাড়ু দিত, কি কিরকিরা না কি একটা নাম এসেছে, হ্যাঁ কিরকিরা নাম এসেছে হাদিসে। একজন জান্নাতে বয়স্কা মহিলাকে দেখলেন জান্নাতের ভিতরে, কারণ মহিলাটা মসজিদ ঝাড়ু দিত তাই। তা আপনি মসজিদ ঝাড়ু দেন, এটা করা যাবে? যাবে না। মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য ইমাম রাখা আছে, যদিও ইমাম সাহেব ঝাড়ু দিবে, তাই না? এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না, সারা জীবন মার খাবে অন্য জাতির কাছে। কারণ যে জাতি মসজিদের ইমামের চাকরির সময় রেজুলেশনে লিখতে বাধ্য হয়, আপনার কাজগুলো বুঝিয়ে নিন। কি কাজ? বাচ্চাদের পড়াতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, মাসে 5 দিন ছুটি, 6 দিন করা যাবে না, জুম্মার দিনে ঝাড়ু দিতেই হবে, আর গোসলখানা পরিষ্কার, পায়খানা পরিষ্কার, অজুখানা পরিষ্কার রাখতে হবে। অপরিষ্কার রাখলে আপনার চাকরি 12:30 বেজে যাবে। কিয়ামত পর্যন্ত এই জাতি অন্য জাতির কাছে পাছা লাল করে দিবে মেরে। যে জাতি তার নেতা তার ইমামকে দিয়ে রেজুলেশন তৈরি করে নেয় মসজিদ ঝাড়ু দেওয়ার, সে জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পেতে পারে না। ও কেন ঝাড়ু দিবে? ওর বাপের মসজিদ, ইমাম সাহেবের, ও কেন ঝাড়ু দিবে? ওর বউ, ওর ছেলে মেয়ে ওখানে নামাজ পড়ে, আপনি নামাজ পড়বেন আর ও ঝাড়ু দিবে, এটা আবার কেমন কথা? জান্নাতে যাওয়ার জন্য আপনি ঝাড়ু দেন। শুক্রবারের দিন আতর লাগিয়ে সাদা পাঞ্জাবি পরে মসজিদের সবার আগে এসে বসে আছে, অজুখানা নোংরা, ইমাম সাহেবকে গরম দেখিয়ে দিয়ে বলছে, কি করেন মসজিদে বসে বসে? কেন আপনি এ কথা বলার আপনার রাইট নেই?
কেন আপনি এ কথা বলতে গেলেন কেন? সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য মসজিদ ঝাড়ু দিতেন। আপনি কি তাদের থেকে উপর পোস্টের মানুষ নাকি যে আপনি ঝাড়ু দিলে মান সম্মান চলে যাবে? জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, মসজিদ ঝাড়ু দেওয়া লাগবে। কেউ দেন এখানে যারা বসে আছেন? একজনে দেন, দুইজন দেন। যখনই টাইম পাবেন মসজিদ গিয়ে ঝাড়ু দিবেন, এর বিনিময় জান্নাত। মাথায় থাকে যেন, ইমাম সাহেব ঘরে থাকবে, ঝাড়ু দিবেন, অজুখানা পরিষ্কার করবেন, প্রয়োজনে বাথরুমটা পরিষ্কার করবেন। আপনার এটা নলেজ আছে যে আমি আল্লাহর ঘর পরিষ্কার করছি? হ্যাঁ, আমি আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছি। জান্নাতে যাবার মাধ্যম। চলুন আর একটু এগিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল কি করতেন? ওযু করতেন। মৌলভী সাহেব, আমি ঝাড়ু দিতেও পারবো না। ঝাড়ু দিতে যদি না পারেন, আর একটা সহজ আমল বলে দিচ্ছি জান্নাতে যাবার। এক, জুম্মার দিন মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার প্রথম কাজ, 2 রাকাত সালাত বা সুন্নত নামাজ না পড়ে বসতে পাবেন না। মাথায় থাকবে, জুম্মার দিনে আজান হোক, খুতবা চলুক, যে কোনো অবস্থাতে আপনি মসজিদে ঢুকবেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল সালাত আদায় করবেন, তারপরে বসবেন। বিনা নামাজ পড়ে বসা যাবে না, এটা মাথায় রাখবেন। নাম্বার 2, সুন্নত নামাজ পড়ে পড়ি মসজিদটা চারিদিকে একবার তাকিয়ে দেখে নিবেন যে অন্ধ, কানা, ন্যাংরা, কোন বয়স্ক, অভাবী, দুস্থ, এতিম ফকির, বিধবা মসজিদে কেউ চাঁদা টাদা তুলতে এসেছে কিনা। যদি আসে, সঙ্গে সঙ্গে আপনি নামাজ পড়ার পরই তাকে বলুন, ভাই আপনি আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে কিছু ডাল ভাত ব্যবস্থা করেছি, আপনি খাওয়া দাওয়া করবেন। বিনিময় জান্নাত, খুব সস্তায় জান্নাত। এগুলো আপনার স্ত্রীকে বলে দেবেন, প্রত্যেক জুম্মার দিন আমাদের বাড়িতে 2টো করে লোক খাবে। যদি কাউকে যদি খুঁজে না পান, তাহলে মালদা জেলার একটা লোক ফেরি করতে এসেছিল, আপনাদের গ্রামে জুম্মার নামাজ পড়েছে, নামাজ পড়ার পরই আপনি তাকে ধরে বাড়ি নিয়ে চলে যান, ভাই চলুন আমার বাড়িতে 2টো ডাল ভাতের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবেন। আপনার একটা অভ্যাস আছে যে আপনি সপ্তাহে একদিন মাংস কেনেন, রবিবার হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, এই দিনটা চেঞ্জ করে শুক্রবারের দিন মাংস কিনুন। কারণ আপনার একটা নিয়েতে কিনবেন, মাংস অন্য দিনে না কিনে শুক্রবারের দিন কিনবো, তাহলে মসজিদে কোনো মুসাফির এলে আমি তাকে 1 মুঠো খেতে দিতে পারবো। কি বললাম বুঝলেন? তাহলে 2টো কাজ হবে। 2টো কাজ হবে না? 2টো কাজ। বিশ্বনবী বলছেন, বেলাল বুঝতে পেরেছি, তুমি সারাদিন অজু করে নফল 2 রাকাত করে নামাজ পড়ো, এই কারণে তোমাকে জান্নাতের ভিতরে দেখে এলাম। চলুন, ওই যে মহিলাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মহিলাটা যাকে জান্নাতের ভিতরে দেখলেন, ওর নাম কি বললাম? রুমাইসা। এ খুব বেরেনিয়ান ছেলে, যা বলছি ফাটাম ফাটাম করে বলে দিচ্ছি, আর এমনিগুলো সব ঘুমাচ্ছে মনে হয়, বলতে পারছে না। রুমাইসা, আর ডাক নাম উম্মে সুলাইম। কার স্ত্রী? আবু তালহার, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আশ্চর্য ব্যাপার ঘটে গেল, আরে আমি তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এলাম। আপনি ভাবছেন আবু তালহা একজন মহিলা, আবু তালহার স্ত্রী জান্নাতে দেখে এলেন। মায়েরা ভালো করে শুনে নেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল, তেমন তো ভালো কাজ কিছু করতে পারেনি, একদিনের একটা ভালো কাজ আমার আছে। সেটা কি? হঠাৎ করে বিশ্বনবীর মজলিসে বসে আছেন আবু তালহা, আল্লাহ রাসূলের মজলিসে এসেছে কে না মেহমান। বিশ্বনবী বললেন, আবু তালহা, আমার বাড়ি বিবিদের কাছে একবার ঘুরে এসো, দেখো তো খাবার পানি কিছু আছে কি না। আবু তালহা বলছেন, আল্লাহর নবীর 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম। কতজন? 11 জন। আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, তার কসম করে বলছি, আল্লাহর নবীর 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? 11 জন বিবি বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে বললেন, কে আছো? কে আজকে মেহমানদারি করাবে? আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, খাজুরের বাগানে বরকত দিবে। আবু তালহা উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি যাব। বাড়িতে খাবার আছে কিনা এটা জানার প্রয়োজন নাই,
কি বললাম বুঝলেন? হাত তুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে নিয়ে যাও। আবু তালহা বললেন মেহমান নিয়ে বাড়ি গেলাম, দরজায় নক করলাম, বিবি দরজা খুলে দিলেন। বিবিকে বললাম সঙ্গে রয়েছে মেহমান। বিবি বলছেন আশ্চর্য ব্যাপার, দুটি বাচ্চা ছেলের মতো খাদ্য বাড়িতে আছে, আর কোনো খাদ্য নাই। আবু তালহা তখন বলছেন প্রাণ প্রিয়া বিবি, এই মেহমান অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, নবীজির মেহমান এটা। এই কথা যখনই শুনলেন, গানটা আবার বেশি জোরে দিয়ে দিল মনে হচ্ছে এরা, খুব বদমাশ এরা। আসলে গান বাজবে না, আদিনার মসজিদে লিঙ্গ খুঁজে পেয়েছে, মাথা আর কাজ করছে না ওদের। যাই হোক, যে কথা বলছিলাম, আবু তালহা কি বলছেন, নবীজির মেহমান এটা। আবু তালহার স্ত্রী তখন বলছেন এদিকে বেরোন, যে আমি তাহলে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই, কারণ অল্প তো খাবার, মেহমান এলে নবীর মেহমান খেতে দিতে হবে, বাচ্চাগুলোকে যদি খেতে দিই তাহলে খাবার শর্ট। আবু তালহার স্ত্রী বলছেন আমি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলাম, বাচ্চাদের দুটি বাচ্চার খাবার অল্প যা ছিল রুটি পাকালাম, তরকারি করলাম, আর আবু তালহাকে বললাম আল্লাহ নবীর একটা সুন্নত যে বাড়িওয়ালাকেও মেহমানের সঙ্গে খেতে বসতে হবে, এক কাজ করিও, দুজনে যখন খেতে বসবে তখন প্রদীপ যেটা জ্বলবে, তখনকার দিনে ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, প্রদীপের আলো, তাই প্রদীপটা যখন জ্বলবে তুমি তখন চালাকি করে প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবে, আর খাদ্যর পাত্রে মুখ লাগাবে না, হাত দিবে মুখে তুলবে, লাড়াচাড়া করবে, মেহমান যাতে বুঝতে পারে যে হ্যাঁ আবু তালহা বাড়ির লোক, ও খাওয়া দাওয়া করছে, এটা যেন বুঝতে পারে। আবু তালহার স্ত্রী এটা বলে দিলেন। বলে দেওয়ার পরে আবু তালহা এই পদ্ধতি অবলম্বন করলেন। চলুন, এই পদ্ধতির পরে আবু তালহার মেহমান অর্থাৎ আল্লাহ নবীর মেহমানের পেট ভরে গেল। এই অবস্থায় বিশ্ব নবীর কাছে আবু তালহা ঘটনা বর্ণনা করে বলছেন আল্লাহ নবী, সেই দিন রাত্রে আমার দুটো বাচ্চা না খেয়েছিল, আমার স্ত্রী না খেয়েছিল, আমি না খেয়েছিলাম, শুধুমাত্র আপনার মেহমান বলে এই কার্য আমি আর আমার স্ত্রী করেছি। বিশ্ব নবী বলছেন আবু তালহা, সেই দিন রাতের বেলার আমলটা তোমার স্ত্রীর আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে যে তোমার স্ত্রীর মতো একটা মেয়ে আল্লাহ আগে থেকে জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, আপনার স্ত্রী এরকম করে? শুক্রবারে দুটো লোক বাড়ি নিয়ে যাবেন, দেখবেন আপনার কি করে। একবার তোমার কাজ নাই, মসজিদে এত লোক থাকতে তুমিও দেখতে পেলে চোখে, আর লোক দেখতে পারে না, অথচ আপনার বইয়ের বাড়িতে ফ্রিজ, গ্যাসে রান্না, ও এক সপ্তাহ আদা রসুন মিক্সচার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয়। এত সুখ, তাই না? এত সুখ, ক্ষমতা থাকলে মনে হয় মেরিয়ে নিতে একবার, তাই না? চলুন, জান্নাতে যারা যেতে চান ভালো আমল বলে দিই, ইনশাআল্লাহ আমলগুলো করব। আল্লাহ বলছেন ভালো আমল করলে নারী পুরুষ ইমানের অবস্থায় থাকবে কোথায়? কোথায়? জান্নাতে, তাই না? আর দুনিয়াতেও পুরস্কার। এই দেখুন, আবু তালহা বেঁচে আছে, তার স্ত্রীও বেঁচে আছে, অথচ জান্নাতে। আবু হুরায়রা বেঁচে আছে, তারপরেও জান্নাতে। এবার কয়েকটা হাদিস বলছি, আপনাদেরকে আমল করার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। এক, নবীজি বলেছেন সহজ সহজ হাদিস, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন রাদ্দুস সালাম। তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলো? আসসালামু আলাইকুম। আমরা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এসব চলবে না, ওগুলি স্কুলের পড়া পড়তে হয়। আপনার বেটা যদি এটা বলে, বেটাকে শিখিয়ে দেবেন যে মমতাজুল ইসলাম বলে গেছে কাল থেকে তোমার চাচার সঙ্গে দেখা হলে বলতে হবে আসসালামু আলাইকুম। সালাম সবাইকে দেওয়া যাবে, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? ওই যে মনীষার লজ্জা লাগে, কি করে বলবো আসসালামু আলাইকুম, তাই না? এক বিছানায় শুতে লজ্জা লাগে না? একসঙ্গে ভাত খেতে লজ্জা লাগে না? একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না? আর এক বিছানায় থাকতে লজ্জা করে না? আসসালামু আলাইকুম বললে লজ্জা লাগে?
আর আপনি যদি আজকে শিখে গিয়ে বাড়িতে বলেন তো আপনার স্ত্রী এই কথা বলবে, তুমি আর ঢং করো না বুড়ো বয়সে, বলবে এতদিন 4টে-5টা ছেলে মেয়ে হয়ে গেল, এখন মলি সাহেব হতে এসেছে, ঢং করছে, বলবে না? বলবে। সংসারে অশান্তি হয় না প্রত্যেক মানুষের? হয়। ও কি বক্তা, কি শ্রোতা, কি হেডমাস্টার, কি হেড মুরবি, কি কারি সাহেব, কি হাফেজ সাহেব, এই কাজ থেকে কেউ বাকি নেই। কেউ বলতে পারবে না যে আমার বইয়ের সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন। ও হবেই, আপনি না করলেও ও করবে, ঝামেলা একটা হবেই। যাই হোক, তা যাদের সংসারে বেশি অশান্তি হচ্ছে, আজকে একটা টিপস বলে দিচ্ছি, এই টিপসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। ঝামেলা হয়েছে, সারাদিন দুজনে কথাবার্তা নাই, দুপুরবেলা শুয়ে আছেন, ও ওদিক ফিরে আছে, এদিক ফিরে আছে, কোনো মতেই কথা বলার আপনি লাইন করতে পারছেন না। ভাবছেন যে আমি ছোট হব, ও ভাবছে আমিও ছোট হবে না। বাপের এক বেটি, খাট দিয়েছে আমার বাপ, 3 লাখ টাকা দিয়েছে আমার বাপ, আমি তোর কাছে ছোট হব। ও তখন ভাবছে যে আমার 2তলা বাড়ির উপরে তুই শুয়ে আছিস, আর আমি তো সে কথা বলবো। এই নিয়ে খুব গরম গরম চলছে। শুনুন, এইসব না করে আপনার বউকে বাইরে থেকে ঘুরেই বলবেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, 1070 হলেও সালাম দিলে উত্তর দিবে কি দিবে না? দিবে। আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। অশান্তি চলছে, আর আপনি কি বলছেন? আল্লাহর উপরে শান্তি বর্ষণ করো, বলবে না? তার মানে বলবে আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক, তাই তো? আচ্ছা, দিনে 10 বার যদি এই দোয়া এক অপরের জন্য করা হয়, তাহলে আর একবার যদি কবুল হয়ে যায়, আর অশান্তি থাকবে? খুব ভালো একটা পদ্ধতি না? খুব ভালো পদ্ধতি। যেইখান থেকে আসবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন আপনার স্ত্রীকে। যদি বলছেন মনি সাহেব আপনারা বলেন, এটা তো জানতে ইচ্ছা করে। মাইকে না হয় আপনি বলে দিচ্ছেন, বাড়ি গিয়ে বলেন আপনারা। চেষ্টা করি, অন্তত পক্ষে ফোনেও চেষ্টা করি। বাড়িতে কখনো রাত্রেবেলাতে ঢুকি, ও তখন ঘুমায়, কিছু তো বলা যায় না। ফোন টোন করলে আলহামদুলিল্লাহ সালাম দিয়ে কথাবার্তা হয়, এরকম অভ্যাস করবেন। এতে দুজন দুজনের জন্য শান্তি কামনা করলেন, তাই না? তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি একবার যদি কবুল হয়ে যায়, তাহলে কি হবে? কি হবে? শান্তি নেমে আসবে, তাই না? ইসলাম কত সুন্দর দেখুন। আর একটা জিনিস আপনাকে বোঝাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো, তাদের নিজের বাড়ি এবং অন্যজনের বাড়িতে যখন তোমরা প্রবেশ করবে, তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কি বলবে? আসসালামু আলাইকুম। এটা বললে উপকার কি? অনেক উপকার। কি উপকার? আপনার নিজের বাড়ির উপকারটা প্রথমে বলি, পরেরটা তারপরে বলবো। এক, আপনার বাড়িতে একটা বেটি আছে, আপনার নিজের বেটি, তার বয়স 16 বছর। আপনি বাড়িতে ছিলেন না, সে তার মায়ের সামনে ওই আপনার আঙিনাতে বসে রোদ্দুরে ওই মানে পায়জামাটা হাঁটু পর্যন্ত তুলে একটু তেল তেল মাখছে। কেউ নেই, মার বেটি দুজনে আছে, মাথায় ওড়না নেই, বুকে ওড়না নেই, মাথার চুলটা খোলা, ও কোন রকম একটা ছোট জামা মতো পরে কাঁপতে কাঁপতে মায়ের কাছে রোদ্দুরে বসে আছে, কেউ নেই বলে। আচ্ছা বলুন তো, হঠাৎ করে যদি আপনি বাড়ির ভিতরে দরজা খুলে ঢুকে যান, আর আপনার 16 বছরের বেটিটা যদি এই অবস্থায় থাকে, আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে, পাবে। ওই জন্য আপনার উচিত দরজা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। খাদিজা, মা খাদিজা, দরজাটা খোলো তো মা, একটু বাজার নিয়ে এসেছি, বাজারটা নিয়ে নাও। তাহলে আপনার মেয়ে আপনার গলার আওয়াজ শুনে দৌড়িয়ে গিয়ে ওড়নাটা গায়ে দিবে। তার মানে আপনিও লজ্জা পেলেন না, ও আর পেল না। চলুন, 2টা টাইম আছে, এগুলো ছোটখাটো জিনিস জেনে নেন। 2টা টাইম আছে, আপনার বাড়িতে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কটা টাইম? 2টা। এক, জোহরের সালাতের পর খাওয়া দাওয়া করে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে, ওই ঘরে ঢোকার সময়তে পারমিশন নিয়ে ঢুকতে হবে। কারণ হচ্ছে এই, আপনি বলছেন আমার আব্বা মা, কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী। তারা দুজন স্বামী স্ত্রী নয়, তারা তো দুজন স্বামী স্ত্রী। কি অবস্থা আছে না আছে তারা দুজন। আপনি হঠাৎ করে যদি ঢুকে যান আপনার মায়ের ঘরে, তাহলে কিন্তু আপনার আব্বা মা দুজনাই লজ্জা পাবে। ওই জন্য আপনার উচিত দরজা দাঁড়িয়ে, মা ফোনের চার্জারটা ফেলে দিয়েছে, একবার দাও তো, জানালাতে আছে। মা যদি বলে বেটা ঠিক আছে ভিতরে এসো, আপনি চলে আসবেন, কোনো সমস্যা নেই। 2,
আপনার কুমারী মেয়ে বিয়ে দেবার উপযুক্ত হয়ে গেছে, রাতের বেলা ঘুমিয়ে আছে, এশার নামাজের পর ভাত ফাত খাওয়ার পর যখন আপনার কুমারী মেয়েটা বিছানায় শুয়ে গেল, কোন দরকারে আপনি তার বিনা অনুমতিতে তার ঘরে ঢুকতে পাবেন না। কারণ আপনার মেয়ে কি অবস্থায় শুয়ে আছে গরমের দিনে পাখা চালিয়ে, সেটা তার ব্যাপার, কেউ নেই বলে নিজের মতো করে আছে। আপনি যদি ঢুকে পড়েন তাহলে সে বড় কষ্ট পাবে, লজ্জা পাবে। আপনার নিজের স্ত্রী যে ঘরে থাকবে ওই ঘরে কোনো পারমিশন লাগবে না। সকাল দুপুর রাত যখন ইচ্ছা আপনি ঢুকে যান, কোনো সমস্যা নেই। আপনার বৌমা বেটা প্লাস আপনার মা, আপনার আব্বা, আপনার কুমারী বেটি যে ঘরের ভিতরে থাকবে, এশার নামাজের পর জোহরের নামাজের পর ঢোকার সময় পারমিশন নিয়ে ঢোকা লাগবে। ছোট একটা আমল বলে দিলাম, ভালো আমল, এক অপরকে সালাম দিবেন, তাই তো? আচ্ছা, এবার আপনাকে বলি, জলসা হচ্ছে আজকে কবরস্থানের উন্নতি করবে, এখান থেকে নেকি নিতে গেলে কি দিতে হবে? টাকা, তাই না? আবার আমাদের দোয়া করার স্টাইল খুব, যে 20,000 দিচ্ছে তাকে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে চলে আসছে, আর যে 200 টাকা দিচ্ছে মাঝখানে ফেলে দিয়ে পালাচ্ছে বক্তা, যে তুই মরে বা যা পারবি কর। আর যে 10,000 দিয়ে দিচ্ছে এমন দোয়া করে দিচ্ছে মনে হচ্ছে জান্নাতের জায়গায় ওকে ঠেলে ঢোকাচ্ছে আর কি, তুই ঢোক, 10,000 দিয়ে দিয়েছিস। তার মানে এখানে দোয়া নিতে গেলে কি দিতে হবে? হ্যাঁ, টাকা, তাই না? এবার আমি আপনাদের একটা ফ্রিতে নেকি নেওয়ার পদ্ধতি বলে দিই, ইনশাআল্লাহ আমল করব। চলুন, রাস্তা দিয়ে হাঁটছেন, পরিচিত অপরিচিত লোক সেও রাস্তার সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে বলুন আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে আপনার আমলনামাতে 10টা নেকি লেখা হবে, ওয়া রাহমাতুল্লাহি আরো 10টা নেকি, ওয়া বারাকাতুহু আরো 10টা নেকি। তার মানে আপনি যে কটা আপনি শব্দ যোগ করবেন আপনার ভাইয়ের জন্য, সেই কটা আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নেকি থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 2, ওয়ায়াদাতুল মারিজ, কেউ অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাআল্লাহ। ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করতে যাব, এগুলো ভালো আমল। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করব, তবে দাওয়াতের ব্যাপারে একটু সাবধানে, সব দাওয়াত বাড়িতে যেন যেতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। কি বললাম বুঝলেন? যেমন এই সবে বরাতে কেউ দাওয়াত করেছে, তারপরে ওই সে মুসলমানি না কি বলছে ওটা, খাতনা, আপনাদের এখানে সব হয় না তো, অনুষ্ঠান টনুষ্ঠান হয়, এটা তো হারাম, এই অনুষ্ঠান চলবে না, হারাম, একদম চলবে না, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরকম কোন দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত দেয়, আর একটা বিয়ে শাদীদের টাকা পয়সা সব আপনাদের এখানে না বলাই ভালো, এসব এইসব চলে না তো এখানে, বিয়ে শাদী সব লেনদেন আছে আছে, ওটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাইছিলাম আর কি। আছে, অনেকটা কমেছে না? হ্যাঁ, অনেকটা কমেছে, তবে আছে। বিয়ে করতে যাওয়ার সময়তে মানে লজ্জা শরম বলে কিছু থাকা তো দরকার। জামাই বাবুর এত লজ্জা, বিয়ে করতে যখন যাচ্ছে দেখছি সেইরাম শেরওয়ানি পরে মাথায় টুপি, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি। আর এত লজ্জা বেটার আমার, এই রকম করে রুমাল দিয়ে আছে, আপনাদের এখানে থাকে বড়েরা, এইরকম রুমাল দিয়ে আছে। আরে হারামখোর, বেটির বাপের কাছে 1.5 লাখ টাকা নিয়েছো তখন লজ্জা করলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়ে এরকম করে আছে, মনে হচ্ছে ওর পাছার চামড়া তুলে দিই কাঁচা কুঞ্চি দিয়ে। 1.5 লাখ টাকা চাইতে তখন লজ্জা করলো না, আর বিয়ে করতে যাবার সময় এরকম করে রুমাল দিয়ে আছে, মনে হচ্ছে কি একেবারে লজ্জাপতি গাছের বেটা। হারাম, খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো থেকে। চলুন, দাওয়াত, এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হলো, ধনী আর গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ একটাই প্যান্ডেল, দামি প্রেজেন্টেশন যারা নিয়ে এসেছে তাদের জন্য ভালো খাবার, পাড়ার ফটিক, ফিটু, শফিকুল, আশরাফুল, ভ্যান চালক, রিক্সা চালক, তাদের একটাই প্যান্ডেল, অন্য এক সাইডে ডাল ভাত আর গোশত, যত পারবি খা। এ দাওয়াত বাড়িতে খাওয়া চলবে না, হারাম। একটা প্যান্ডেলে গনি এবং গরিবের বৈষম্য করা যাবে না।
ডাল ভাত খেলে মাস্টারও খাবে, রিক্সা চালকও খাবে। চাটনি যদি খায় হেডমাস্টারও পাবে, প্রধান বক্তা মমতাজুল ইসলামও খাবে, রিক্সা চালকও চাটনি খাবে। এটাই হচ্ছে বৈধ দাওয়াত। কি বললাম বুঝলেন? চলুন। অতাসমিতুল আতিস, হাঁচি হলে কি বলতে হয়? এটা একটা ভালো করে শুনুন, এই জায়গাটা অনেকজন বোঝে না, এই জায়গাটা ভালো করে বুঝে নেন। আমার হলো এই শায়েকের হলো হাঁচি, উনি কি বলবেন? আলহামদুলিল্লাহ আমি শুনতে পেলাম, কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। আমি যদি বলি তাহলে আমার উত্তরে উনি কি বলবেন? এই জায়গাটা কিন্তু আমাদের অনেকজনের অজানার ভিতরে, যে আমি যখন বলবো ইয়ারহামুকাল্লাহ, তখন উনি তার প্রতি উত্তরে বলবেন এই উত্তরটা। কি বললাম বুঝলেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এর প্রতি উত্তরে উনি আবার এর জবাব দিবেন। ইনশাআল্লাহ আমরা দিব। আমাদের তো হাঁচি এমনি হয় না, বিড়ি টানতে টানতে হয়। ও এমনির হাঁচি হয় না, বিড়ি টানছে, হাঁচি হাঁচি করছে। তা এই পর্যায়ে কি হবে মনি সাহেব? একটা প্রশ্ন জাগে কি জাগে না? আর যত আনঝাটকা প্রশ্ন মানুষ আমাকেই করে সব জায়গায়। এই নদিয়া জলসা করতে গেছি, বলছে হুজুর একটা কথা বলবো, জানার খুব ইচ্ছা করছে। যে কি বলো? তা বলছে কাঁধে দুজন ফেরেশতা থাকে, তারা খাতায় লেখে মানুষ কি করে না করে, তাদের খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন, এটা কি কোনো প্রশ্ন? কি উত্তর দিব? আমি বলে দিয়েছি তোর বাপের মাথায় থাকে, গিয়ে দেখে নিবি বাড়ি গিয়ে। কি বলবে? এর কোন উত্তর পাওয়া যায় বলুন তো? হ্যাঁ, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তো? এখন একজনা যদি বলে কেন ভেঙে যায়, কেন ভেঙে যাবে কি করে বলবো? নবীজি বলেছেন, বিশ্বাস করে নাও, এটা ঈমান, তাই না? এটা ঈমান। ও জিজ্ঞাসা করছে কেন? একদম নয়। চলুন, 5টা ভালো কাজ বলে দিলাম। কটা? সালাম দিবেন, 2 অসুস্থকে দেখতে যাবেন, 3 জানাজা পড়তে যাবেন, 4 হচ্ছে দাওয়াত দিলে কবুল করবেন, 5 নম্বরে হাঁচি হলে তার উত্তর দেবেন। তবে এখানে একটা কথা বলে রাখছি, জানাজা পড়তে যেতে হবে, তবে সবার জানাজা যাবেন না, মাঝে সাঝে 1-2 বাদ দেবেন। যদি বলছে ইচ্ছা করে বাদ দেবো, হ্যাঁ ইচ্ছা করেই বাদ দেবেন। কারা? যারা নামাজ পড়ে না, অর্থাৎ যারা সলাত আদায় করে না, বেনামাজি, এই রকম লোকের জানাজা মাঝে সাঝে যাবেন না। কি বললাম বুঝলেন? কারণ যাবেন না এই কারণে, আর 5 জন বেনামাজি যাতে শিক্ষা পায়। কি বললাম বুঝলেন? মাথায় থাকে যেন।